ফ্যামিলি মানে আমার দর্শক ভক্ত, তাদেরকে যখনই আমি কাছে পাই, সেই এতদিন কাজ করেছি, আগামীতে কাজ করব, কারণ আমি শিল্পী, আমার পরিচয় আমি শিল্পী। সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা, দর্শকদের ভালোবাসা পাওয়া। আমি শুনলাম আপনারা ঠিক 12টা থেকে এখনো পর্যন্ত বসে আছেন, বাইরে প্রচন্ড গরম, তার মাঝেও বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না। আমি বলবো এখানে যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে একটা জোরে করতালি, এবং এখানে যারা আমাদের প্রশাসন ভাইরা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তারা যে ইউনিফর্ম নিয়ে, এত ভারী ইউনিফর্ম নিয়ে, আমাদের মতো আমরা যারা আর্টিস্ট সবসময় গেট আপে থাকি, ওনারাও কিন্তু সেম একটা গেট আপে থাকে, তো তারা অনেকক্ষণ থেকে ওয়েট করছে। তাদের জন্য আমি চাই আপনারা সকলেই ঘোষাবাসীর পক্ষ থেকে একটা জোরে করতালি। এবং হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আসলে আমি বাংলাদেশের মেয়ে, তারপরে আমার এলাকা বগুড়ার। আমি রাজবাড়ি এসেছি কিন্তু কখনো খোকসা আসিনি। আমার এই প্রথম আসার সুযোগ হয়েছে, তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাবো আমার এবং আপনাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাই। এবং রিপন ভাইয়ের জন্য একটা করতালি চাই। রিপন ভাই আপনাদেরকে সেবা করতে চাই, আমি চাইবো সেই সেবার সুযোগ আপনারাই করিয়ে দিবেন। একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে রিপন যে জিনিসগুলো করছে রিপনের কাছে এবং এখানে যারা বড় ভাইরা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমাদের এখানে চাইবো যে একদম খুবসা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে যেন অবশ্যই একটা সিনেপ্লেক্স করা হয়, স্টার সিনেপ্লেক্স বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স, যেখানে এসে মানুষ সুন্দর করে ছবি দেখতে পারবে। এবং এই যে স্কুল মাঠের মধ্যে যারা এইভাবে করে বসে সুন্দর পরিচ্ছন্নভাবে প্রোগ্রাম দেখছে, আমার মনে হয় যে তাদের যদি সিনেমার হল করে দেওয়া হয় তাহলে আরো সুন্দরভাবে দেখবে। রিপন, আমি তোমার কাছে এই মানে এটা করছি যে অবশ্যই টুকসাবাসীকে যেন একটা সিনেপ্লেক্স মানে একদম পুরো অত্যাধুনিক একটা সিনেমা হল করে দেওয়া হয় একদম মেইন পয়েন্টে। মানে আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, যেটা হয় যে ওই যে মুচির কাজ কি ঘুরে ফিরে কি হয়, সারাক্ষণ জুতার দিকে তাকায় দেখে যে ভাইয়ের জুতার কি অবস্থা দেখি। সো আমি যেখানে যাবো ঘুরে ফিরে সিনেমার কথাই বলবো।